গলসিতে আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির। রক্তের জন্য বহু মুমূর্ষু রোগীর প্রাণ চলে যায়। রক্তদান মহান দান, এই উদ্দেশ্যকে সামনে রেখে গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির ৪র্থ বছরের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবির আয়োজিত হয় গলসি গগেশ্বর মন্দির প্রাঙ্গণের প্রাথমিক বিদ্যালয়। প্রচণ্ড দাবদাহে মানুষ যখন বাড়ি থেকে বের হতে ভয় পান, সেই সময় ও রক্তদাতারা এই মহান উদ্যোগকে সার্থক করার জন্য আন্তরিকভাবে এগিয়ে আসেন এবং প্রায় ৬০ জন রক্তদান করেন। এর মধ্যে মহিলা রক্তদাতাও ছিল। বিশ্ব উষ্ণায়ন রোধ করার একমাত্র উপায় বৃক্ষরোপণ, তাই সকল রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এবং তার সাথে রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি শংসাপত্র প্রত্যেক রক্তদাতাকে প্রদান করা হয়। গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির ২ শতাধিক সদস্যের সহযোগিতায় এবং প্রায় ৭০ জন সক্রিয় কর্মী নিঃস্বার্থ আন্তরিক প্রচেষ্টায় এই রক্তদান শিবির সাফল্য লাভ করে। আজকে আমরা গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বছর ৪র্থতম ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। প্রতি বছরই গ্রীষ্মের শুরুতে আমরা করে থাকি, বিশেষত রোজা জাস্ট শেষ হওয়ার পরে তো আজকে সেটাই সেই কর্মসূচি অনুযায়ী আমাদের কাজ হচ্ছে। খুব সুন্দর রেসপন্সও পাচ্ছি সবার থেকে, তো এটাই আজকের কর্মসূচি। এখনো পর্যন্ত আমার মনে হয় 25 জন এখনো দিয়েছেন এবং আরও আসছেন সবাই। টার্গেট আছে 60 জনের মতো। হ্যাঁ, চারা গাছ তুলে দেওয়ার কারণ মানে যেটা আমরা সবাই জানি আর কি, মানে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে তাতে, আর গাছের সংখ্যা যেভাবে কমছে, আর এই যে গরম পড়ছে, এটা থেকেও বোঝা যাচ্ছে মানে একমাত্র গাছই একমাত্র ভরসা, যেটা ভবিষ্যতে মানুষকে হেল্প করবে বেঁচে থাকার জন্য, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে। তো সেটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি আর কি। রক্তদান শিবির থেকে এলাকার মানুষকে কি বার্তা দিবেন? এই রক্তদান শিবির থেকে আমরা এটাই বলবো যে মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন কর্মসূচি গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে থাকে। তো তার মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম যেটা আমাদের সবাই করে থাকে। তো সবাই যত মানুষ এসে সাথে যোগদান করবেন, জিনিসটা আরও ভালো হবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, এটাই বলবো। এই শিবিরটা কোথায় অনুষ্ঠিত? এটা আজকে শিবিরটা অনুষ্ঠিত হচ্ছে গলসি গগেশ্বরতলা গলসি গার্লস প্রি প্রাইমারি স্কুলে, এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনার নাম? আমার নাম সৌরভ অধিকারী, আমি এই এনজিওর একজন সদস্য। হ্যাঁ, আমি রক্ত দিলাম। এই জন্য যে রক্তের অভাবে অনেক ছেলে মারা যাচ্ছে, তার জন্য আমি ব্লাড দিলাম। খুব ভালো লাগছে যে আমার ব্লাডে কেউ না কেউ তো হেল্প পাবেন। না, আমাকে খুব ভালো লাগছে। আমার নাম হচ্ছে শেখ রফিজুল, হরিপুর। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।